হেল্পফুল ফুজুল শান্তি সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকে এই রত্নপুর মিস্ত্রিপাড়া হাট কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, দিনদার মুসলমান ভাইরা, সময় সংক্ষেপ, আমি কারো নাম উল্লেখ করতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় হাদিস শরীফে এই রমজানের ব্যাপারে আলোচনা করছে। এইটা ইসলামের 5টা স্তম্ভের চতুর্থ স্তম্ভ হইল রমজানের রোজা, সিয়াম সাধনা। এই সিয়াম সাধনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতর আল্লাহ উল্লেখ করছেন, হে ঈমানদারেরা, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী সমস্ত নবী এবং উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে রোজার দ্বারা তোমার তাকওয়া এবং পরহেজগারি লাভ করবে। এখন আমি রোজা রাখলাম, আমার এই রোজা আমাকে কতটুকু পরহেজগারি শিখাইল, আমি কি অর্জন করতে পারলাম, এইটাই আমাদের আসলে মূল প্রতিপাদ্য বিষয়। রোজা কি এটাও আমরা জানি যে শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা পিনা পানাহার, স্ত্রী সঙ্গম, জাতীয় পাপাচার, অশ্লীল কথাবার্তা, এক কথায় যা কিছু আছে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার নামেই হচ্ছে সিয়াম সাধনা বা রমজান। রমজান শব্দটি র মিম দত থেকে আসছে। রম শব্দের হাদিসের ভিতরে আসছে, রম শব্দের অর্থ হইল জ্বালাই দেওয়া, পোড়াই দেওয়া, ভস্য করে দেওয়া, ছাই করে দেওয়া। একটা মানুষ রমজানের 1 মাস সিয়াম সাধনার পরে তার জীবনের যাবতীয় গুনাহ খাতা এমনভাবে তাকে এর থেকে মুক্ত করে দিবে যে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মানুষ যদি আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য এই রমজানের রোজা রাখে, সওয়ালের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে ওই মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে। জোরে বললেন সুবহানাল্লাহ। তাহলে এরকম নিষ্পাপ হয়। হাদিসের ভিতর আসতে গেল, জুমায় খুতবা গেছে, আল্লাহর রসুল বলেন, রাকিবা আনফু রাকিবা আনফু রাকিবা আনফু। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হোক, ওই লোক জাহান্নামী যেই লোকটা রমজানের রোজা পাইল আর এই রোজা পাওয়ার পরক্ষণে তার জীবনের গুনাহ খাতা মাফ করাইয়া সে জান্নাতি হইয়া গেল না। তাহলে রোজা পাইলাম কিন্তু আমার গুনাহ মাফ হইল কি হইল না, এটা একটা বিষয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীদের ভিতর সবচেয়ে বেশি আমল যার ছিল। নবীদের পরে এই পৃথিবীতে আল্লাহর নবীর উম্মতদের ভিতর সবচেয়ে বেশি যিনি মর্যাদার অধিকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিন তাকে ঈদগাহে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবীরা আছে, আল্লাহ নবী বললেন, আবু বকর কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করতে করতে পাওয়া গেল তিনি ঘরের এক কোণারে বসে তিনি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। আবু বকর, তুমি কেন কাঁদো? আজকে তো ঈদের দিন, খুশির দিন, সমস্ত মানুষগুলো আজকে হাসি মুখে তারা ঈদগাহের ময়দানে আসছে, আর আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বললেন, হুজুর, আমি এই জন্যই কাঁদি যে আমি 1 মাস সিয়াম সাধনা করলাম, রমজানের রোজা রাখলাম, আল্লাহর বিধান পালন করলাম, আমার জীবনের গুনাহ খাতা মাফ হইল কিনা এইটার তো আমি কোনো সনদ পাই নাই। তাহলে যেই লোকটার গুনাহ খাতা মাফ হইল না সেই লোকটা কিসের খুশি? ঈদ তো তাদের জন্যই যারা রমজানের রোজা রেখেছে এবং রোজাটা তার আল্লাহর দরবারে কবুল হয়েছে। যেই আবু বকর এর ব্যাপারে আল্লাহর রসুল বলেন, হিজরতের 1 রাত্রের সওয়াব হইলে তামাম পৃথিবীর মানুষের নেক আমলের চেয়ে বেশি। জোরে বললেন সুবহানাল্লাহ। তাহলে সেই আবু বকর কান্নায় বিজড়িত ঘরের কর্নারে, আর আমরা রোজা রাখার খবর নাই। ঈদের বাজারে এত গরম যে বাজারের ভিতর রোজাদার বেজুর রোজদার ভয়ে ঢুকতেও সাহস পায় না।